আসসালামু আলাইকুম। দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে আমরা দেখাবো কিভাবে আপনি লোগোটাকে ব্যবহার করার জন্য উপযোগী করে তুলতে পারেন। তো চলুন আবারও সময় নষ্ট না করে শুরু করি। শুরুতেই আমরা পিক্সেলল্যাব অ্যাপটি ওপেন করে নিব। অ্যাপসের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। অ্যাপসের ডিফল্ট মেনুতে আমরা ব্যাকগ্রাউন্ডটা সাদা সিলেক্ট করে দিব। দেন উপরের প্লাস আইকন থেকে আমরা ছবি অ্যাড করার জন্য অ্যাড ফ্রম গ্যালারি দিব। তারপরে আমাদের ওই অ্যাসেস নেওয়া যে লোগোটা ছিল ওইটা আমি সিলেক্ট করে দেব। এবার সিলেক্ট হওয়ার পরে আমরা লোগোটাকে একটু মাপ মতো সবটা জায়গাতে ছড়িয়ে দিব। এরপর চলে যাব আমরা টুলসে এবং সিলেক্ট করব রিলেটিভ পজিশন। দেন আমরা ছবিটাকে একদম মাঝখানে নিয়ে আসবো বরাবরে। দেন আমরা সিলেক্ট করব ইরেজার টুলসে গিয়ে আমরা ওই যে উপরের সাইডে যে কালো ইয়াটা আছে, ফুটাটা আছে, ওইটা আমরা রিমুভ করে দিব। ব্ল্যাক ডটটা রিমুভ হয়ে গেলে আমরা ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করার জন্য চলে যাব ইরেজ অপশনে, এনেবল করে দিব এবং টলারেন্সের অপশনটা ততক্ষণ পর্যন্ত বাড়াতে থাকবো যতক্ষণ পর্যন্ত না ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ রিমুভ হয়ে যায়। তারপরে আমাদেরকে এটাতে কালার দিতে হবে। তো কালার দেওয়ার জন্য কালার অপশনে গিয়ে এনেবল করে দিব। দেন ব্ল্যাক সিলেক্ট করে দিচ্ছি। আমি এখানে দেখছি ব্যাকগ্রাউন্ডটা আমাদের আগে ভালোভাবে রিমুভ হয়নি, তো এখানে ব্ল্যাকটা রয়েছে। তো আবার এই ব্যাকগ্রাউন্ডটাকে একটু ক্লিয়ার করে দিই, এটা আমার একটু ভুল হয়েছে, আপনারা চেষ্টা করবেন এটা অ্যাভয়েড করতে। তো এখন ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ ক্লিয়ার আছে। তো এই পর্যায়ে এসে বলা যায় যে আমাদের লোগো মোটামুটি তৈরি, এখন শুধু সেভ করার পালা। সেভ করার আগে আমরা ব্যাকগ্রাউন্ড অপশনে যাব। দেন আমরা উপরে যে মেমোরি অপশনটা আছে ওইখানে সেভ এজ ইমেজে দিব। তো প্রথমে আমরা জেপিজিটা সেভ করে নিচ্ছি। দেন আমরা ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট করে দিব, দেখেন উপরে কোনায় আছে। এখন পিএনজিটা সেভ করার জন্য আবার মেমোরি এখানে ক্লিক করব, সেভ এজ ইমেজে দিব। সেভ এজ ইমেজে দেওয়ার পরে পিএনজিটা সিলেক্ট করে দিব, জেপিজি দিলে হবে না। দেন ডিফল্টস দিলে ডিফল্টসও দিতে পারেন, আমি হাই দিয়ে দিলাম, এটাতে একটু রেজলিউশন ভালো আসবে। তো দেন সেভ হয়ে যাওয়ার পরে আমরা আবার ব্যাকগ্রাউন্ডে লোগোটা যেন লোগোর মতো লাগে ওই রকম একটা কিছু সেভ করতে হবে। এর জন্য একটা শেপ নিলাম, শেপটাকে আমি দিয়ে দিলাম একটা রাউন্ড শেপে দেওয়ার পরে এটা ফুল সাইজে দিয়ে দিব। তারপরে আমরা এটাকে একটু পজিশনটা ঠিক করব, সাইজটা একটু বাড়িয়ে দিব, রিলেটিভ সাইজটা একটু বাড়িয়ে দিলাম সব দিক দিয়ে। দেন পজিশনটা মাঝখানে করে দিব। তারপর আমরা এটাকে সেন্ড টু ব্যাক করে দিব, এতে আমাদের লোগোটা সামনে এসে যাবে। এরপর শুধু সেভ করে দিব, মেমোরি এখানে ক্লিক করব, সেভ এজ ইমেজ, পিএনজি সিলেক্ট করে দিব, ডিফল্ট থেকে আমরা হাই দিয়ে দিব, দেন সেভ হয়ে যাবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি এই ধরনের আরও অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই। যারা আগের পার্টটি দেখেননি আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আর মাল্টি কালার লোগোর জন্য যদি ভিডিও চান কমেন্টে জানান, অবশ্যই আমি ওইটাও দেওয়ার চেষ্টা করব। এটা শুধু সিঙ্গেল কালারটা দেখালাম, মাল্টি কালারটা চাইলে দেখাবো।